সত্যি বলছি মানে মন খুশি হয়ে গেছে, মন খুশি হয়ে গেছে। সৃজিত মুখার্জি, হিজ ব্যাক। মানে কি বলবো, শেখার হোম ওয়েব সিরিজটা দেখলাম, তো দেখার পরে না মনে হচ্ছিল যেন আরও এপিসোড থাক, আরও এপিসোড থাক। 6টা এপিসোড আছে, জিও সিনেমাতে অ্যাভেলেবেল, তোমরা চাইলে দেখতে পারো। মানে বিবিসিরই এটা কিন্তু এডিশন একটা, ইন্ডিয়ান এডিশন, যেখানে আমরা শার্লক হোমসের স্টোরিগুলোকে ইন্ডিয়ান বা বাংলা, প্রপার বাংলা, আমাদের কলকাতারই শুটিং আর কি, বাংলার শার্লক হোমস বলতে পারি এক কথায়, শেখার হোম। আমি প্রথমে ভাবছিলাম যে শেখার হোম শেখরের বাড়ি নাকি, ও বাবা, তারপর ট্রেলার দেখে বুঝলাম যে না, শার্লক হোমস থেকে শেখার হোম। ঠিক আছে, তো এই নামটা কেন হয়েছে সেটারও এক্সপ্লেনেশন এই সিরিজের মধ্যে আছে। 6টা এপিসোড, 6টা ডিফারেন্ট কেস, এবং একদম লাস্ট এপিসোডে গিয়ে এমন একটা টুইস্ট আছে, মানে দেখে আমি তো অ্যাটলিস্ট এটা এক্সপেক্ট করিনি যে এরকম একটা কিছু হবে। এখানে রাইটিং ডিপার্টমেন্ট যারা ছিল তাদেরকে কুর্নিশ জানাচ্ছি। তো এখানে শার্লক হোমসের ক্যারেক্টার মানে শেখর হোমের ক্যারেক্টারটা আমরা দেখতে পাচ্ছি কে ম্যানকে প্লে করতে, এবং ওয়াটসন এখানে দেখতে পাচ্ছি আমরা রণবীর শোরেকে। এবং সাপোর্টিং রোলে অনেকে ছিল, আমাদের বাংলা অনেকে, রুদ্রনীল ঘোষ পুলিশ ইন্সপেক্টর ছিল, মীর একটা চরিত্রে ছিল, শেখর হোমের দাদা, এটা কিন্তু অ্যাকচুয়াল শার্লক হোমের একটা দাদা, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে যে কাজ করে, এখানে কৌশিক সেন সে ক্যারেক্টার প্লে করেছে। তাদের এখানেও একজন বয়স্ক মহিলা ছিল, এখানেও একজন আছে। তো অনেক সিমিলারিটিস কিন্তু রাখা হয়েছে, কিন্তু লাস্টে ক্লাইম্যাক্সে এসে লাস্ট এপিসোডে কী টুইস্ট রে বাবা, কী টুইস্ট! ওহ, মানে প্রত্যেকটা এপিসোডে এমন এমন কেস এসছে না, এবং যেভাবে সলভ করেছে। শার্লক হোমসে দেখবি বিবিসি যে শার্লক হোমস ছিল ওখানে, ও যে ডিরেকশনগুলো করছে, একটা লোক ঢুকছে সেখানে, মানে ভিজুয়ালস কিছু আমাদের দেখাতো, ভিএফএক্সের ওখানে কাজ থাকতো, এখানে অ্যারো চলে গেল, এখানে কোয়েশ্চেন মার্ক চলে এলো, এখানে লেখা উঠছে উঠছে, এখানে তারা সেই জিনিসটা করেনি, জাস্ট মুখে মুখে করেছে, কিন্তু এমন সুন্দর এক্সপ্লেনেশন করছে, এবং কে মানে ক্যারেক্টার এমন ঢুকে গেছে, মানে দারুণ লেগেছে, দারুণ। এখানে প্রচুর কেস দেখানো হয়েছে, 6টা এপিসোড, 6টা ডিফারেন্ট কেস। সেখানে তোমার খুন আছে পরপর, সেটা যে খুন করছে তারও একটা মোটিভ আছে, দেন ব্যাংক লুট আছে, তারপরে তোমার ব্ল্যাকমেলিং আছে, এরকম করে এক একটা এপিসোডে এক একটা গল্প উঠে এসছে আর কি। নামগুলো বেশ ভালো, বেশ 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 ভালো। তো সমস্ত এপিসোডগুলো দেখার পর না মনে হচ্ছিল এ বাবা যা শেষ হয়ে গেল, মানে এটার সিজন 2 আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। এবং সৃজিত মুখার্জির কাজ এইরকমই হয় অ্যাকচুয়ালি। মাঝখানে কিছু কাজ তার একটু নড়বড়ে ছিল, কিন্তু এই কাজটা দেখে মনে হচ্ছিল সত্যি এটা সৃজিত স্যারেরই কাজ, এটা সৃজিত স্যারেরই কাজ। এবং যে ক্যারেক্টারগুলো যারা প্লে করেছে, এটা কে হোক, কে মেনন হোক, দেন রণবীর শোরে হোক, অসাধারণ করেছে। এই জুটিটা দারুণ লেগেছে আমার। এবং যে বয়স্ক মহিলা ছিল রুদ্রনীল ঘোষ, আর কৌশিক সেন, মানে কাকে ছেড়ে কার কথা বলবো, আর একজন মহিলা আছে তার নামটা আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, একটা এপিসোডে তার উপরেই বেস করে আর কি, দারুণ। এবং এখানে শার্লকসের যে থিম মিউজিকটা আছে না বিবিসিতে, যেটা ইউজ হচ্ছে, ওটার একটা ইন্ডিয়ান ভার্সন, অন্য রকমের ভার্সন আমরা শুনতে পাচ্ছি, যেটা কে মেননকে আমরা নিজেই প্লে করতে শুনি আর কি, রাত্রেবেলা করে সে সেটা প্লে করে। তো আমার দারুণ লেগেছে এক কথায়। কীর্তি কুলারিও আছে। প্রত্যেকটা এপিসোডেই তো কম বেশি মানে নতুন নতুন কিছু মুখ অ্যাড অন রয়েছে আর কি। তো যারা দেখোনি, জিও সিনেমাতে অ্যাভেলেবেল আছে, একবার দেখো শেখর হোম। আমার মনে হয় এই সিরিজটা নিয়ে আরও বেশি বেশি কথা বলা উচিত। এবং এটার সিজন 2, নেক্সট সিজনটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আনা উচিত, কারণ ইটস এ হিট, ইটস এ হিট, ইটস এ হিট। এটাই তোমার সাথে শেয়ার করা ছিল। তোমরা যারা দেখেছো নিজে কমেন্ট করে জানো তোমাদের পার্সোনালি কার কেমন লেগেছে। যারা দেখোনি তারা একটা ভালো সিরিজ মিস করে আছে, কিন্তু শেখর হোম দেখো, একবার দেখা শুরু করো। 6টা এপিসোড কখন যে শেষ হয়ে বুঝতেই পারবে না, মনে হবে যে এ দিল ভাঙে মোড়, আরও যদি এপিসোড থাকতো, আরও যদি কেস থাকতো। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশানে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা, টেক কেয়ার।